হ্যাঁ, আসসালামু আলাইকুম সকলকে। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান নিয়মিত চেম্বার করছি নিউ মিট্রোনোভা ডিজিটাল মেডিকেল সেন্টার হাজীগঞ্জে। তো আজকে একটা বিষয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা হয় যে জ্বর হলে বেশিরভাগ ক্ষেত্রেই যে জ্বরের যে পেশেন্ট বা জ্বর যাদের হয় সেক্ষেত্রে তারা যেটা করে যে আমার জ্বর হয়েছে, আচ্ছা বেশিরভাগ যেটা জিনিসটা চিন্তা করে মনে হয় যে টাইফয়েড বা প্যারাটাইফয়েড হয়েছে কিনা। তো নিকটস্থ কোনো ফার্মেসি বা আশেপাশে যদি ছোটোখাটো কোনো ক্লিনিক থাকে সেক্ষেত্রে তারা গিয়ে সেখানে পরীক্ষা করে, যে টাইফয়েডের পরীক্ষা, যেটাকে আমরা হাসপাতালে বেশিরভাগ বলে যে টাইফয়েডের পরীক্ষা। এটা একটা নাম আছে, নামটা হচ্ছে যে বিডাল বা কেউ কেউ বলে উইডাল উইডাল টেস্ট। এটা করে বলে যে হ্যাঁ আপনার টাইফয়েড হয়েছে বা টাইফয়েড হয়নি। রুগীরা অনেক সময় মিলানোর চেষ্টা করে, এটার তো রেফারেন্স ভ্যালু লেখা থাকে 101:80। তো সেক্ষেত্রে তো আমার হয়ে গেছে 1:160, মানে দ্বিগুণ হয়েছে। কারো ক্ষেত্রে 240 বা 320 হয়। তো এখন আসলে এই বিষয়টা কি, যেটা যে আমার তো টাইফয়েড হয়ে গেছে। আসলে এই যে উইডাল বা টাইফয়েডের যে পরীক্ষা বর্তমানে বলা হয়ে থাকে, এই পরীক্ষাটা পুরোপুরি নন স্পেসিফিক, অর্থাৎ ডাক্তারি ভাষায় যেটাকে নন স্পেসিফিক বলে, অর্থাৎ এটার খুব একটা যে ভ্যালু আছে বা খুব একটা মূল্য আছে তা না। যেমন আমি আপনাদেরকে বুঝাই, কারো জীবনে ছোটবেলায় কখনো কোনো একটা সময় টাইফয়েড হয়েছে, হ্যাঁ, তো এখন সে যদি পরবর্তী জীবনে যতবারই সে উইডাল পরীক্ষাটা করে সে ওইটা পজিটিভ আসবে, অর্থাৎ এটা 180 জায়গায় 160 আসবে বা 320 আসবে। তার মানে কি এখন তার টাইফয়েড? এখন কিন্তু তার টাইফয়েড না। এই যে মিসকনসেপশন বা মিস ইন্টারপ্রিটেশন ক্রিয়েট হয় এবং যে এটা ভুল একটা জিনিসটা তৈরি হয়, এবং যার কারণে সব ফার্মেসি দোকানদাররা কি করে যে টাইফয়েড পরীক্ষা করতে পাঠায় ফার্মেসি থেকে পরীক্ষা করে, বলে যে হ্যাঁ আপনার টাইফয়েড হয়েছে, ইঞ্জেকশন দেয়। এখন এই যে ইঞ্জেকশন দিয়ে নিজের তো শারীরিক ক্ষতি হচ্ছে, প্লাস আর্থিক অনেক বড় একটা বিষয়, কিন্তু একটা ইঞ্জেকশনে কিন্তু অনেক দাম। তো এই জিনিসটা একটা বিশাল একটা মিসকনসেপশন এবং ভুলের মধ্যে আমাদের মনে হয় যে আমাদের প্রজন্ম আছে। গতকালকে একজন পেশেন্ট দেখলাম যে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসছে। তো আমাদের দুঃখের সাথে এটা বলতেছি যে আমাদের মানে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো বা সরকারি হাসপাতালগুলো ওরকমভাবে ডেভেলপড হয়নি। সেখানেও এখন কিন্তু উইডালি পরীক্ষা হয়, এর বাইরে কোনো কিছু ওরা পরীক্ষা করতে পারে না। তো সেখানে দেখলাম যে হচ্ছে সেটা রুগীর আসছে যে 160, রুগী বলতেছে যে হ্যাঁ আমার তো স্যার টাইফয়েড আসছে, এখন আমি আবার এটা একটু পয়েন্টটা করে দেখবো। তো রুগীকে অনেক সুন্দর করে বোঝানোর পরে রুগী বুঝলো যে হ্যাঁ আসলে এই পরীক্ষার আসলে কোনো ভ্যালু নেই। এখনো যদি আমি এটা পরীক্ষা করতে দিই 160-এর জায়গায় সে 160ই থাকবে, এটা বাড়বে বা কমবে না, বা এটা কমলে বাড়লেও কিছু যায় আসে না। সো এই জিনিসটা একটু আমাদের বোঝা উচিত। এই জন্য জ্বরের মানে 7 দিনের বেশি যদি জ্বর থাকে সেজন্য একজন ভালো একটা জায়গায়, অর্থাৎ ভালো একটা ইনভেস্টিগেশন যেখানে হয় সেখানে গিয়ে পরীক্ষা করা উচিত, এবং এই উইডাল পরীক্ষা না করে টাইফয়েডের স্পেসিফিক পরীক্ষা আছে সেটা করে টাইফয়েড রোগ নির্ণয় করে চিকিৎসা নেওয়া উচিত। ধন্যবাদ সকলকে।